আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদেরই সকলেরই পছন্দের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের সকলেরই কাজে লাগবে। মোবাইল যারা ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন যারা ইউজ করেন, অবশ্যই আপনারা খেয়াল করলে উপরে দেখতে পাবেন যে আপনাদের উপরে কন্ট্রোল সেন্টার আছে। এই কন্ট্রোল সেন্টার কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে। আর মাঝে মাঝে অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো স্মার্টফোনের এই কন্ট্রোল সেন্টারে অনেক নতুন নতুন ফিচার যোগ করে। আমরা হয়তো অনেকেই জানি না কন্ট্রোল সেন্টারের যে ফিচারগুলো আছে কোন ফিচারের কি কাজ। আজকে আপনাদের মাঝে মাত্র 3টি ফিচারের কথা বলবো, যে 3টি ফিচার আমাদের সকলেরই জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার ফোনে সবার আগে পেতে পারেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। মোবাইলের উপরে থেকে নিচে টান দিলে যে কন্ট্রোল সেন্টারগুলো আছে, এখানে আপনি খুঁজে বের করবেন যে বেড টাইম মোড। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে বেড টাইম মোড নিয়ে কথা বলবো। বেড টাইম, ধরুন আপনি কখনো সারাদিন ক্লান্তির পরে আপনি যখন ঘুমাতে যান, তখন আপনি হয়তো আপনার ফোনটি সেভাবেই রেখে আপনি ঘুমাতে চলে যান। এতে করে আপনার ফোনের অনেক সময় নিজেই ফোনের চার্জ কি শেষ হয়ে যাচ্ছে, আপনার ফোনে সবকিছু কি অটোমেটিক ভাবে চলতেছে, এতে আপনার ফোনের চার্জ ক্ষয় হচ্ছে, অনেক সময় ফোনের সমস্যা হয়। যদি আপনি ঘুমানোর আগে এই বেড টাইম মোডটা যদি চালু করে দেন, আপনার ফোনের ডিসপ্লে এবং সকল অ্যাপস সবকিছুই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার জন্য আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে যেখানে লেখা আছে টার্ন ওয়ান নাও, এখানে ট্যাপ করবেন। দেখেন বন্ধুরা, আমার ফোনটি এখন বেড টাইম মোডে চলে গেছে। আমি ব্যাকে চলে আসছি পিছনে, দেখেন আমার ডিসপ্লেটি, আমার ফোনের ডিসপ্লে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন সকল অ্যাপস গুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। সকল অ্যাপস, ফোনের যাবতীয় সেটিংস গুলো, সব সেটিংস গুলোই কি বেড টাইমে আছে। যদি আপনি এটা ঘুমের সময় করে দেন, তাহলে আপনার ফোনটি নিরাপদে থাকবে, চার্জও কম যাবে, আপনার ফোনটি সকল কিছুই ভালো থাকবে। আপনার এটি আপনি আবার শিডিউল করে রাখতে পারেন। দেখেন ট্যাপ করে ধরে রাখছি। ভিতরে প্রবেশ করার পরে দেখেন এখানে নিচে দেওয়া আছে টার্ন অন অ্যাজ শিডিউল। দেখেন এখানে নিচে আছে বিভিন্ন বারের নাম আছে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আপনি কোন দিন আপনি যদি কোনো শিডিউল করতে চান যে আমার এই দিন এই সময়, আপনার যদি এরকম মনে হয় যে আমি প্রতিনিয়ত প্রতিদিন ঘুমানোর সময় এটা আমার মনে থাকবে না, তাহলে আপনি এখানে টাইম সেটেল করে নিতে পারবেন, যাতে করে আপনার টাইম সেট করার সঙ্গে সঙ্গে কি আপনি ওই সময়, আপনি যদি নাও করেন, আপনি ঘুমিয়ে যান বা কাজে থাকেন, আপনার ফোনটা অটোমেটিক ভাবে বেড টাইমিং চলে যাবে। এর জন্য দেখেন নিচে আমার এখানে করা আছে যে সেট শিডিউল আমি করে রাখছি। এর জন্য আপনিও নিচে করতে পারেন। এর জন্য আপনি কি করবেন, নিচে দেখেন নিচ লেখা আছে সেট শিডিউল, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি টাইম সেট করতে পারবেন। মনে করেন রাত কয়টা, রাত আপনি 11টায় ঘুমান, 11টা দিলাম সূর্য পিএম, 11টার সময় কি থাকে পিএম। এখন যদি আমি ডান দিয়ে দিই, তাহলে এটা আমার ঠিক রাত 11টার সময় আমার এই ফোনটি বেড টাইম মোডে চলে যাবে। দ্বিতীয় সেটি হচ্ছে ফোকাস মোড। এই যে বন্ধুরা, আপনার এখানে কন্ট্রোল সেন্টারে খুঁজবেন ফোকাস মোড কোথায় আছে, সেখানে আপনি খুঁজে বের করে সেখানে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করছি। এখানে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে উপরে ফোকাস মোড। ফোকাস মোডের নিচে এখানে দেওয়া আছে ওয়ার্ক টাইম, মি টাইম এবং অ্যাড। আপনি ফোকাস মোডটা কিসের এটা আগে আমরা জেনে নিই। মনে করুন আপনি কোন একটা কাজ খুব মনোযোগ সহকারে এখন করতে হবে, বা অফিসের কোনো অ্যাসাইনমেন্ট বা আপনার কলেজ ইউনিভার্সিটির কোনো অ্যাসাইনমেন্ট আপনি করতে বসছেন, ফোনটি আপনার পাশেই থাকবে। অনেক সময় আপনি কোন একটা কাজে মনোযোগ দিচ্ছেন, ঠিক ওই সময় বিভিন্ন অ্যাপস থেকে আপনাকে নোটিফিকেশন বা বিভিন্ন নোটিফিকেশন এসে আপনার কি ডিস্টার্ব করে। তো এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য আপনি একটা কাজে ফোকাস, মানে খুব মনোযোগ সহ করতে পারেন। এই জন্যই অ্যান্ড্রয়েড এই ফোকাস মোডটি আপনার জন্যই চালু করেছে। তো ওয়ার্ক টাইমের জন্য আপনি এখানে কি করতে পারেন, ওয়ার্ক টাইমে ক্লিক করবেন। ট্যাপ করার পরে এখানে একটি অপশন পাবেন, দেখবেন যে অ্যাড লেখা আছে। এই অ্যাডে আপনি ট্যাপ করবেন। অ্যাডে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম আপনার ফোনে যতগুলি অ্যাপস আছে, বিশেষ করে আপনি যে অ্যাপস গুলো থেকে আপনি নোটিফিকেশন বা ডিস্টার্ব পেতে না চান, সেই অ্যাপসটি এখান থেকে সেট করবেন। যেমন আমি একটা করেছি ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারটি প্রতিনিয়তই ক্ষণে নোটিফিকেশন আসতেই থাকে। তারপরে যেমন আপনার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে আপনার মেসেঞ্জার আছে। এই সকল থেকে কি আপনি এগুলো করতে চান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3টে নিয়েছি। আপনি আপনাদের পছন্দের মতো যে সব অ্যাপস থেকে আপনি নোটিফিকেশন পেতে চান না, সেগুলো সিলেক্ট করবেন। তারপর নিচে যে ডান অপশন আছে, এটা ডান অপশনে ট্যাপ করবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটি আছে দেখেন স্টার্ট, যদি এইটি আপনি ট্যাপ করে দেন, তাহলে এটা আপনার এই অ্যাপস থেকে আপনার কোনো আর নোটিফিকেশন আসবে না, কোনো রকম কলও আসবে না। দেখেন স্টার্ট দেওয়ার পরে আপনার ফোনটি কন্ট্রোল সেন্টার আসার পরে আপনি এখানে দেখবেন যে লেখা আছে আই কমফোর্ট শিল্ড। দেখেন এই যে সূর্য একটা আইকন আছে, সান, সূর্য দিয়ে একটা আইকন, এখানে আপনি খুঁজে বের করবেন। এখানে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করে ধরে রাখবেন। রাখার পরে ভিতরে এসে আপনি এটা অন করার আগে আপনাদেরকে বলি আই কমফোর্ট জিনিসটি কি, এই সেটিংসটা কি কাজে লাগে। আই কমফোর্ট, ধরুন আপনি রাতে ফোন ইউজ করছেন। সাধারণত আমরা সারাদিন ক্লান্তির পরে রাতে যখন বিছানায় যাই,
তখনই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা কি ফোন ইউজ করে থাকি। অনেক সময় আমাদের ডিসপ্লেতে যে ব্রাইটনেসটি থাকে, এই ব্রাইটনেসে কিন্তু আমাদের চোখের অনেক সমস্যা করে। তো এই আই কমফোর্ট যদি আপনি অন করে দেন, তাহলে রাতে আপনার আই কমফোর্টটা অন করার পরে আপনার পুরো ফোনের ডিসপ্লেটি ইয়েলো কালার হয়ে যাবে, যার কারণে আপনার চোখের সমস্যা কম হবে। আপনার চোখ আলো থেকে মুক্ত থাকবে, আপনি কমফোর্টেবল ভাবে আপনি সুন্দর করে ফোনটি ইউজ করতে পারবেন। আপনি এই যে উপরে দেখেন অপশনটি আছে অফ, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি হয়তো দেখবেন আপনার ফোনে এরকম ভাবে থাকবে, একবারে এরকম থাকবে। দেখুন পুরো ডিসপ্লেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যখন আমি এই কালার টেম্পারেচার যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন আমি বাড়িয়ে দিয়েছি, এখন দেখেন আমার ফোনের ডিসপ্লে ইয়েলো কালার হয়ে গেছে, হলুদ বর্ণের হয়ে গেছে। এখন নিচে দেখেন, আমি বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ফোনের ডিসপ্লেটি ইয়েলো কালার হয়ে গেছে। যদি আপনি এটি শিডিউল করে রাখতে চান, যে তাও করে রাখতে পারেন, যে আপনি কোন সময় আপনি ফোনটি নিয়ে ঘুমাতে যান, ওই টাইম যদি আপনি সেট করে রাখেন তাও রাখতে পারবেন। সেটার জন্য আপনি ভিতরে ট্যাপ করে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন সেট শিডিউল দেওয়া আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটা আপনি নিচে আছে অলওয়েজ ওয়ান, আপনি কি সবসময় অন রাখতে চান তাহলে এখানে অলওয়েজ ওয়ান দিতে পারেন, বা এমন রাখতে পারেন যে না সানসেট টু সানরাইজ, মানে সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি এটা চালু করতে যদি চান তাহলেও এটা এখানে ট্যাপ করে দিতে পারেন। আর যদি না চান, যে না কাস্টম করবেন যে আপনি কোন সময় কত ঘন্টার জন্য আপনি ওটা আই কমফোর্ট করতে চান, সেটাও এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি করছি না, আপনাদেরকে দেখার সুবিধার জন্য এতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এই 3টি বিষয় কার কার উপকার লেগেছে, কার কার উপকার হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।